যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। এরকম অনেক অভিযোগ আমরা 5ই আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। বিষয় হচ্ছে আমাদেরকে জানায়নি বা আমরা জানতে পারিনি, এটাই সত্য কথা। কিন্তু আমরা জানার পরে আমরা দায়িত্বশীল আচরণ করেছি কি না সেটা গুরুত্বপূর্ণ। মানবিক ডাক্তার কামরুল ইসলাম যখন এরকম থ্রেটের শিকার হলেন, তাকে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে থ্রেট করছে, আজকে আমরা শুনলাম এইমাত্র। তো এটাও একটা মাধ্যম, যে আমরা শুনছি হয় ইন পার্সন আমাদেরকে কমপ্লেন করবে, না হয় আমরা কোনো মাধ্যমে শুনবো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা সাংবাদিকরা হতে পারে। 5ই আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি, এবং যে দোষী আলটিমেটলি যদি কাউকে দোষী হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে থাকি, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কোথাও কোথাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি, এবং সর্বোপরি গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি। আজকেও তাই হয়েছে। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কথা বলেছি, এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন, এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত হব। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এইভাবে এরকম অনেক অভিযোগ আমরা 5ই আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। 20% দেখা যাচ্ছে সত্যি করছে তারা যুবদলের নেতা বা কর্মী। ওইসব ক্ষেত্রে আমরা তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনার সুযোগ পাই, কিন্তু যে সংগঠনে কেউই না তাকে কিন্তু আমরা কিছু করার সুযোগ পাই না। তাদের আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা ছাড়া অন্য কোনো উপায় আমরা সাহায্য করতে পারি না।